শুক্রবার রাতে ট্রলারডুবিতে 2 জন নিহত হয়েছে। এদিকে বরগুনার তালতলীর পায়রা নদীর মোহনায় মাহফিলগামী যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো 2 যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকালে পটুয়াখালীর মহিপুর থেকে 2 শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার বরগুনার চলারভাঙ্গা মাহফিলের উদ্দেশ্যে রওনা দেয়। বেলা 12টা নাগাদ বরগুনার পায়রা নদীর মোহনায় এসে ডুবে যায় ট্রলারটি। স্থানীয়দের সহায়তায় বেশিরভাগ যাত্রী তীরে উঠে আসতে সক্ষম হয়। উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। পরে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করে কোস্টগার্ড। রাতে আরও 4 জনের মৃতদেহের সন্ধান মেলে। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই ট্রলারটি ডুবে গেছে বলে ধারণা করছে কোস্টগার্ড। নিহত প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে পটুয়াখালীর কলাপাড়ার নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে আমরা 5টা লাশ পেয়েছি, শনাক্ত হয়েছে তাদের পরিবারের সদস্যরা। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরে আসছে, কোস্টগার্ড ইতিমধ্যে এই কার্যক্রম চলছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা সর্বশেষ পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলে যাব। একই দিনে 2টি পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান মন্ত্রী। শুক্রবার সকাল 9টায় শুরু হয়ে আজকের পরীক্ষা শেষ হয় দুপুর 12টায়। জুম্মার নামাজের কারণে অন্য দিনের চেয়ে পরীক্ষা 1 ঘন্টা আগে শুরু হয়। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবার কথা রয়েছিল, তবে 20 দলীয় জোটের হরতালের কারণে তা পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়। আজ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। রাজনৈতিক সহিংসতার মধ্যে আতঙ্ক, ভয় আর উদ্বেগ নিয়েই পরীক্ষা কেন্দ্রে আসে শিক্ষার্থীরা। অভিভাবকরা উৎকণ্ঠায় ছিলেন সময় মতো পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে। রাজনৈতিক অস্থিরতা আর উৎকণ্ঠার মধ্যে বসন্তকে বরণ করে নিল রাজধানীবাসী। ফাগুনের প্রথম এই প্রহরেই চারুকলার বকুলতলায় জড়ো হতে থাকে সব বয়সী মানুষ। নাচ, গান আর কবিতার পাশাপাশি নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় ঋতুরাজ বসন্তকে। আখলাকুস সাফার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জাকি। পাতার আড়ালে আবডালে লুকিয়ে থাকা বসন্তের দূত, কোকিলের মধুর কুহু কুহু ডাক, একদিকে ঝরা পাতা, অন্যদিকে কচি পাতার সমারোহ, দুটোই এক ফ্রেমে। তাই তো বসন্তের এই আবহ ব্যাকুল করে তোলে অনেক বিরহী অন্তর। মাঘের শেষ দিক থেকেই গাছে গাছে ফুটছে আমের মুকুল। শীতে ম্রিয়মান কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম জেগে উঠেছে বসন্তের ছোঁয়ায়। মিলনের ঋতু মনকে সাজায় বাসন্তী রঙে, মানুষকে করে আনমনা। নতুন ফুলে তাই নিজেকে সাজায় মানুষ। নগরীর বসন্ত উৎসবের শুরুটা চারুকলার বকুলতলা থেকে। ভোর থেকে তাই মানুষের ঢল বসন্ত বরণে। প্রত্যেকবার আসতে চেষ্টা করি এবং অনেক ভালো লাগে। বসন্ত উৎসব, কালকে ভালোবাসা দিবস। আশা করি সবকিছু ভুলে দেশটা আবার সুন্দর হবে। বসন্ত মানে কালারফুল, জীবনে কালারফুল ভাবে যেন চলতে পারে। চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উৎকণ্ঠাও ছিল কারো কারো মনে। এখন রাজনীতিতে যে একটা খারাপ সময় যাচ্ছে, এই সময়ে এসেও মানুষ কিন্তু প্রাণের টানে আসছে। এটা আবেগের উৎসবের থেকে বেশি বোধহয় ব্যবসায়ী উৎসব হয়ে গেছে। এই উৎসব প্রতিদিন 365 দিন আমাদের ভিতরে উৎসব হয়ে আনবে। এই হোক আজকের ফাল্গুনের বসন্ত উৎসবের প্রত্যাশা। ফুটেছে ফুল চারিদিকে, দক্ষিণা হাওয়ার গুঞ্জরণ, গাছে গাছে কচি পাতা আর কোকিলের কুহুতান। এই তো ঋতুরাজ বসন্ত। চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বসন্ত উদযাপন করতে আসা এই মানুষগুলোর কণ্ঠে একটাই কথা, তারা চান শেষ হোক হিংসা বিদ্বেষ, বন্ধ হোক অস্থিরতা, শান্তিতে থাকুক দেশের মানুষ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বসন্ত, বইমেলা আর বাংলাদেশ বর্ণের সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ। তাই তো বইমেলায় ঢল ছিল বাসন্তী অতিথিদের। কেনা বেচায় সরগরম ছিল ফাগুনের এই মেলা। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে গেল দিনগুলো ভালো কাটেনি বিক্রেতাদের। অনেক লেখক প্রকাশকও হাজির হয়েছিলেন শুক্রবারের এই মিলন মেলায়। বই বসন্তে মেতেছে এবার বইমেলা। ফাগুনের আগুন রঙে মেলা এক প্রান্ত, আরেক প্রান্ত হলুদ আর লালের ছড়াছড়ি। বই কেনার পাশাপাশি বাসন্তী অতিথি হয়ে মেলায় সময় কাটায় আগতরা।
তরুণ তরুণীদের বাসন্তী সাজ মেলা প্রাঙ্গণে ছড়িয়ে দেয় প্রাণের আবহ। স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কিনেছে পাঠকরা। বসন্তের মধ্যে মানে সবার সাথে এসে বই কেনাটার মজা একটা আলাদা। হরতাল এত ভাঙচুরের মধ্যেও সবাই উৎফুল্লভাবে এখানে এসেছে, সবাই খুব আনন্দ করছে, দেখতে অনেক ভালো লাগছে। বইমেলা তো অন্যরকম একটা অনুভূতি, কিন্তু বসন্তের এই দিনে দুটো মিলে খুবই ভালো লাগছে। একটি বই বের করেছি, বইয়ের নাম অন্ধকার ভূতের ছায়া। রাজনৈতিক অস্থিরতা আর টানাপোড়েনে গত কয়েকদিন ব্যবসা মন্দ গেলেও ছুটির দিনে বইপ্রেমী মানুষের উপস্থিতিতে তা কেটে গেছে অনেকটা। বসন্তের দিনে নরনারীরা প্রেম করছে, ঘুরে বেড়াচ্ছে, এবং তারা যেহেতু আসে বিভিন্নভাবে লেখায় আসে। আজকে বসন্তের প্রথম দিন, যারা আসছে তারা তরুণ তরুণীরা বসন্তের রঙের কাপড় পরে আসছে, মাথায় ফুল দিয়ে আসছে, দেখে খুব ভালো লাগছে। মেয়েরা সুন্দর শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে আসছে, বইমেলায় বই কিনছে, আবার আগামীকাল ভালোবাসা দিবস পালন করবে এই জন্য বই কিনছে। সবটা মিলিয়ে এটা বাঙালিত্বের সৃজনশীলতার উৎসব হয়েছে। বইমেলায় এসে এত আনন্দের একটা উপলক্ষ, ঘোরাফেরার জায়গা, এই উপলক্ষটাই খুব আনন্দ দেয় আর কি আমাদেরকে সবসময়। অন্যান্য দিনের আজকে ছুটির দিন অনেক ভালো লাগতেছে, বিক্রি অনেক ভালো। এদিকে ফাগুনের প্রথম দিনের বইমেলার সকালটা ছিল শিশু প্রহর। কোমলমতি শিশুদের কলকাকলিতে উৎসবের রূপ নেয় বর্ধমান হাউসের আশপাশ এলাকা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার নবাবগঞ্জে আগলা চৌকিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার নবাবগঞ্জের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদ্যালয়ের নতুন ভবন তৈরিতে সহায়তার আশ্বাস দেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন ও জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ। যমুনা নিউজের এই পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি। ফিরছে একটু পরেই, আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন যমুনা নিউজ।